বিষয়ে লেখা হয়েছে, মাফ করে দিলাম। কিন্তু দোষগুলো আমার কি দোষ? মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি, বিড়ি, সিগারেট, জেনা করি, ব্যভিচার, জারি, যাত্রা, কলসা, গাজির গান, হিন্দুকে বিভিন্ন অনুষ্ঠানে যাই, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, 12ই সত্যের হিন্দুদের সাথে উড়াকান্দি যাই, এই সব আকাম লেখা রয়েছে। আর মানুষের মধ্যে আমার এইগুলো যদি ওপেন হয়ে যায়, কক্সবাজার, কুয়াকাটা, তারপরে ওই সুন্দরবনের করমজাল, ও জায়গাতে কি কি আকাম করিছো, কোন জায়গা যায় সুদ খাইছো, ঘুষ খাইছো, ওই ঘেরের পাড়ে যাইয়া বিলির ভিতরে ঘেরের পাড়ে যে সুদে লেনদেন করছো, সব ছবি শহর মধ্যে লেখা রয়েছে, দেখা যাচ্ছে। মানসি দেখে কবে, ওরে গিন্না তুই এই বেড়াইছিস। লাস্টে যদিও লেখা রয়েছে মাফ করে দিছি, কিন্তু দোষগুলো দেখা যাচ্ছে, তাতে একটা লজ্জা পাওয়া লাগবে। এই জন্য সাথে সাথে বলছি কি, আল্লাহ তোমার ভাইদারি আমার ওই যুগলে যা যা করেছিলাম ও একটু মুছিয়ে দাও, জায়গা যেন চায় না, মানুষের সামনে যেন এগুলো কেউ না দেখে। কথা কন, আল্লাহ মাফ করে দেছো, তাহলে ওই লেখাগুলো মুছিয়ে দাও। তারপরে আল্লাহ তোমার ওলি আল্লাহ আবরার মানে নেককার, তোমার বন্ধু নেককার, তাদের মরণ যেমন হবে তাদের মরণের মতো একটা মরণ আমাকে দান করো। কন্যা আমিন, জোরে বলেন আমিন। তাদের মরণ কেমন হবে? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ঈমানদারদের মরণ কেমন, তোমার নেককারদের মরণ কেমন কোরআনে কারীমের মধ্যে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার খুদাইবাসী তুরেশ্বরবাসী মুসলমান প্রাণপ্রিয় বন্ধু লক্ষ্য করে শোনো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব আমাদের আল্লাহ। আপনাদের রব কে? জোর হলো না, আরো জোরে। রব কারে কয়? অল এভরিথিং, ব্যক্তি পার্থক্যে যাকে যেমন দিয়ে লালন পালন করা দরকার তাকে সেমন আসবাব দিয়া তেমন সব কিছুতে যিনি লালন পালন করতে পারেন তিনি হলেন একমাত্র রব। যার যা দরকার, যে যেমন ব্যক্তি তার সেরকম আসবাবের দরকার। কথা বলেন না কেন? যে যেমন ব্যক্তি তার সেরকম আসবাবের দরকার, ঠিক না? আর তারে তাই দেয়। যে মাঠে ঘাটে কাজ করে তার 300 টাকা দামের লুঙ্গির দরকার, অ্যাভেলেবেল 300 টাকা দামের লুঙ্গি আছে। দেশের সব লুঙ্গি যদি 2000 টাকা দামের হতো তাহলে ভ্যান চালানিরা আমাকে মতো 3 টাকা কামাইওয়ালারা লুঙ্গি ভরার কায়দা ছিল। 1 মাসের টাকা গুছাই এক লুঙ্গি বানাতে পারতাম না। 300 টাকা দামের লুঙ্গি পরনেওয়ালাদের জন্য 300 টাকা দামের লুঙ্গি আছে। 3000 টাকা দামের লুঙ্গি পরনেওয়ালা আছে, তাদের জন্য 3000 টাকা দামের লুঙ্গি আছে। আছে না নাই? এত বড় বল মাছ 22 কেজি ওজনের বল মাছ 22 দুগুণে 42,000 টাকা, 44,000 টাকা। এই 44,000 টাকার বল মাছ কি রেখার মানুষ আছে না নাই? তাই বলে কি সবাই নাকি? গরিব মানুষ যাইয়া বল মাছটার দ্বারে দাঁড়াইছে, দেখে বড় লোক একজন থাবা দিয়ে কিনে নিয়ে গেল। লম্বা একটা হাইসাই কয়, আল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের গরিব বানাইছো, কোনোদিন কি আমরা বল মাছের স্বাদ নেব না? আল্লাহ কয়, তোমারে যেমন কাজ যে জায়গায় রাখছি ওই জায়গার মাছও আছে, তোমার বল মাছ খা, বড় বল মাছের দরকার নাই, ওই বংশের ছোট ছোট পাবদা মাছ আছে, ওর কয়টা কিনে নিয়ে যাও। বলটাও যা, পাবদাটাও তো তাই, সাইজই ছোট বড়, ঠিক না? কুদালের বিলির 3 কেজি ওজনের শৈল মাছ কিনে নিয়ে গেল হাফিজুর রহমান সাহেব। মসজিদের মুয়াজ্জিন সাহেব গরিব মানুষ, বেতন পায় 3000 টাকা। ও কি অত বড় মাল আর কি শৈল কিনতে পারবে? ও একটা হাইসারে কয়, আল্লাহ তুমি কেন তুমি এত বড় শৈল মাছ বানাইলে? আমার কেনার তৌফিক নাই, আমি কি শৈল মাছের স্বাদ নেব না? আল্লাহ কয়, অবশ্যই নিবা, অত বড়টার দরকার নাই, তোমার জন্য বানাইছি টাহি মাছ, ওর কয়টা কিনে নিয়ে যাও, একই গোষ্ঠীর। এইরকম সুন্দর করে সবটা বানানোওয়ালা কে? 60 টাকা কি বলা হয়, 3000 টাকা দামের খেজুর আছে, কিনে নিয়ে গেল এমপি মহোদয় 5 কেজি।
তেবাসা 15,000 টাকা দিয়ে মাত্র 5 কেজি খেজুর কিনলো। আমার মতো গরিব মানুষ দেখে হাই ছাড়া ছাড়া উপায় নাই। আল্লাহ কয় মন খারাপ করো না, তোমার জন্য 60 টাকা দামের খেজুর বানাই রাখছি, তুমি ওইটা ঈশ্বর কিনে নিয়ে খাওগে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এমন করে সবার ব্যবস্থা করনেওয়ালা কে? তেফলে রাগার না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুরদাগির। চার পারা কদরে তাকত বারেনে, বরজাইফা কদরে হিম্মত কারেনে। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন ব্যবস্থা। তেফলে রাগার না দেখি বার যায় শির। ভাই মুরগির বাচ্চা ডিম ইচ্ছে বার হইয়া 2-3 মাস দুধ খায় না? কথা কয় না? কি খায়? খুদ খায়। দুধ খায় না খুদ খায়? খুদ খায়। মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। মা যা খায় বাচ্চাই তাই খায়। এই সিস্টেম যদি আমাদের মধ্যে আল্লাহ জারি করে দিত তাহলে কয়টা বাচ্চা বাঁচতে পারতাম। মা খায় গোস্ত রুটি, নবজাতক বাচ্চারা যদি কয় তোরও দুটো খাতি হবে, তাহলে আর উপায় ছিল? আল্লাহ তারে খাওয়ানোর জন্য মার দুটো ফ্লাক্স ভরে ফেরার ভরে গরম দুধ পাঠাই দিয়েছে। এর নাম হলো রব। কল আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এ মুসলমান, রুজির মালিক কে? খাওয়ায় কে? পড়ায় কে? ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, হায়াত দেয় আল্লাহ, মরণ দেয় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ, সিনাই নাই আল্লাহ। এই কথার বড় টাল থাকবা। ব্যারাকের কাছে ধর্ণা ধরবা না, কারিতসের কাছে যাবা না, বিআরডিবি থেকে টাকা নিবা না, আশার কাছ থেকে তুমি সমিতির টাকা উঠাইবা না, গ্রামীণ ব্যাংকের বাড়িদার দিয়ে ঘুরবা না, অফিসারদেরকে বাড়ির কাছে আসতে দিবা না। তোমার একিনটাকে ওই দিক ফিরাও। দুনিয়ার কেউ আমারে খাওয়াইতে পড়াইতে বাঁচাইতে পারে না, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই কথা বলে যারা ওয়াটাল অবিচাল থাকবা, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার নফসটাকে আমি আগে সার্টিফিকেট দিয়ে দেই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমার নফসটা হলো মুতমাইন নফস, ইতমিনান নফস, পরিষ্কার নফস, পরিচ্ছন্ন নফস। তোমার আত্মাটারে পরিষ্কার রেখেছো, একমুখী আল্লাহ করে রেখেছো। তোমাকে আমি ডাক দেব, উখরুজি, তুমি বেরিয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি, তুমি ইরজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে তুমি চলে আসো। নফসটা বেরিয়ে আসার জন্য যখন প্রস্তুতি নেবে, এই সময় আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 500 ফেরেশতা পাঠিয়ে দেবে আপনার জানটাকে রিসিভ করার জন্য। এ হলো বুজুর্গানে দিনের মরণ। তাই ওই জায়গায় দোয়া করছি, ওয়াতাফানা মাল আবরার, নেককারদের মরণের মতো একটা মরণ দাও। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন নকশা হায়াতের ভিতরে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়, দারুল উলুম দেওবন্দের কাছে কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বাসা। উনিও কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একটু বয়স বেশি, 40-এর উপরে বয়স হওয়ার পরে উনি বিবাহ করেছেন। তো ওনার বাচ্চা কাচ্চা অত বড় হয়ে পারে নাই, যা হয়েছে তারা মাদ্রাসায় পড়ে, বাচ্চা কাচ্চাও কম। উনার আগের স্ত্রী মারা গেছে, লাস্টের যে স্ত্রী, এই স্ত্রী ঘরে ছিলেন, আর কেউ না। অসুস্থ স্ত্রীও এমন অসুস্থ, যায় যায় ভাব। উনার মৃত্যুর রাত্রে স্ত্রীও কাছে আসতে পারে নাই, সে তার রুমে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। উনার কাছে ছিলেন উনার একজন ফুফু। এই ফুফুজান বলতেছেন, আমার আনোয়ার যখন মৃত্যু সজ্জায় সেলেসা শুরু হয়ে গেছে, আমি ছাড়া কেউ নাই পাশে। রাত গভীর, রাত প্রায় 2টা। এই খেয়াল করেন, এ সময় হঠাৎ আমি বাইরে দেখি যেন মানুষের ভিড়ে ভিড়ি, মানুষের আনাগোনা। দরজা খুলে দেখি একই সাইজের পোশাক আর পাগড়ি জুব্ব পরা হাজার হাজার মানুষ বাইরে ঘুরতেছে। তা আমি মনে করলাম যে দারুল উলুম দেওবন্দের তো শাইখুল হাদিস ছিলেন, এখন না নাই, কিন্তু একসময় ছিলেন। এখনো পর্যন্ত দারুল উলুম দেওবন্দের হাজার উলামায়ে কিরাম তুলাবায়ে আযম তার শাগির্দ ভক্ত, মনে হয় তারা হুজুরের মৃত্যু খবরে চলে আসছে, হুজুর অসুস্থ তাই দেখতে আসছে। আমি কি করব, মহিলা মানুষ, এত মানুষে বসতে বা দেবো কোন জায়গায়? বাড়িতে ঘুরতেছে ঘুরতেছে, এর ভিতরে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। যখন চলে গেছে, ইন্তেকালের পরে 1 মিনিটের ভিতরে বাইরে কোনো মানুষ নাই, 1 মিনিটের ভিতরে বাইরে কোনো মানুষ নাই। ইতিমধ্যে দারুল উলুম দেওবন্দের ভিতর দিয়ে একদল কারা যেন জোরে জোরে বলতে বলতে চলে যাচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, উর্দুতে তাদের ভাষায় বলতেছে। এত জোরে যে পুরো দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ শহর সহ কেঁপে উঠছে। হুসাইন আহমদ মাদানী নিজে এই আওয়াজ শুনিয়া
ঘর থেকে বেরিয়ে আসছে যে শব্দ, কিসের শোক সংবাদ? উনি আগেই জানেন যে কাশ্মীরি অসুস্থ। পুরো মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক বেরিয়ে চলে আসছে শব্দ শুনিয়ে। কেমন যেন একটা গুমগুম শব্দ সারা দেওবন্দ এলাকা জুড়ে চলতেছে। বেরোয় আইসে সবাই মাদানী রহমাতুল্লাহের কাছে আসছে, হযরত কেমন? আল্লাহ পাক এই সময় এই বুজুর্গর জানটা নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা চেনেন, নাম শুনেছেন আমাদের সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, খলিলুর রহমান সাহেব। মুরব্বী পাবলিকরা চেনে, যুবকরা, আলেম ওলামারা সবাই চেনে সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। একেবারে ওনার ছোট ভাইয়ের জবান থেকে আমি শুনেছি, মহারাজপুর, মুকসেদপুরে মহারাজপুর ওনার বাড়ি, ওখানে মাহফিল করতে গেলাম। যাওয়ার পরে ওনার ছোট ভাই কারি সাহেব আমাকে বলতেছে, ভাইজানের মৃত্যু খবর কেমন তা কি জানেন? বলে না, জানি না, তবে এতটুক জানি ওই দিন জানা যায় প্রচুর আলেম ওলামা দেখেছি, তবে এমন এমন আলেমদেরকে দেখেছি জীবনে কোনোদিন আমি চিনি না। এই উলামায়ে কেরাম আগান বাগান দিয়ে দাঁড়িয়ে গেছে, জানা যায় অপরিচিত বহুত আলেম দেখেছি। কারি সাহেব বলতেছেন, ভাইজান যখন মসজিদের ভিতরে রাতের বেলা অজ্ঞান হয়ে গেছে, মসজিদে ইশার মাগরিবের পরে তাফসীর করতেছিলেন, ওই তাফসীরের ভিতরে অজ্ঞান হয়ে গেছে। এরপরে ওখানে আমরা চিকিৎসা করলাম, প্রাথমিক চিকিৎসা। রাতের বেলা ঈশা পর্যন্ত আবার সুস্থ হয়ে গেলেন, ঈশার নামাজও পড়লেন। আমরা বাসায় নিয়ে আসবো, উনি কয় না আমি মসজিদে থাকবো। মসজিদে ব্যবস্থা করলাম, মসজিদে বিছানার ব্যবস্থা কইরা ডাক্তারি কবিরাজি যা আছে সব করলাম। রাতভর মোটামুটি ভালো, শেষ রাত্রে তাহাজ্জুদও পড়ছে, ফজরের নামাজও পড়ছে, আল্লাহু আকবার। ইশরাকের নামাজও মসজিদে পড়ছে, কন্যা আল্লাহু আকবার। ইশরাকের নামাজও পড়ছে, ইশরাকের পরে কেমন যেন ঢলে পড়তেছে। এবার আমরা আর এখানে রাখলাম না, কারণ ইন্তেকালের সময় যদি হয়ে যায় অনিচ্ছাকৃত বাথরুম হয়ে যেতে পারে, পেশাব পায়খানা মসজিদের ভিতরে। মসজিদের আদব রাখাতে ঘর মসজিদ থেকে বের করে বাড়ি নিয়ে গেলাম। ওনার নিজস্ব একটা ঘর আমাদের গ্রামের বাড়িতে আছে, ঘরটা পরিত্যক্ত, কেউ থাকে না। ভাইজান আসলে আমরা পরিষ্কার করি, ওখানে রাখি। ঘরের মধ্যে দুইটা খাট, একটা খাটে উনি থাকবেন বিদায় সুন্দর করে বেড বিছানা বানাইয়া ওনারে ওখানে শোয়াই দিয়েছি। আর একটা খাট হয়েছে পাশে, ওটার পর এমনি একটা মাদুর দিয়ে রাখছি। আলেম ওলামা আসতেছে, দেখতেছে, চলে যাইতেছে। এ সময় আমরা জানি যে উনি একেবারে বিলকুল অজ্ঞান। ইতিমধ্যে ভাইজান আমার ডেকে বলতেছেন, এ ওই যে বাইরে কত আলেম ওলামা আছে, তাদেরকে বসতে দিস না কেন? আমি দরজা খুলে দেখি একজন মানুষও বাইরে নাই। উনি দেখতেছেন শত শত মানুষ বাইরে আসছে, তারা বাইরে আলেম ওলামা পাগড়ি পরে ঘোরাঘুরি করতেছে। ইতিমধ্যে উনি বলতেছেন, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি একে একা বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে বিছানায় শোয়া অবস্থায় হাত বাড়াই দিচ্ছেন মুসাফার মতো। তিন দিক উনি হাত বাড়াইছেন, প্রথম ডান দিক বাড়াইছে, এরপরে মাঝের দিক বাড়াইছে, এরপরে বাম দিক বাড়ায় মুসাফা করছে। প্রত্যেকবার সালামের উত্তরের সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? নানুপুরি হুজুর কেমন আছেন? যশোরে হুজুর কেমন আছেন? এই তিন বুজুর্গর সাথে মুসাফা কইরা এরপরে আর কথা বলেন নাই। এরপরে আল্লাহু আকবার রফিকাল আলা বইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন। আর কোনো কথা তার জবানে আসে নাই। কই আমি পাশে বসা, আল্লাহর কসম, আল্লাহ যেমন সত্য আমার বর্ণনা তেমন সত্য। বাহিরে কোনো মানুষ নাই। উনি দেখতেছেন আলেম ওলামায়ে ভরা, আমাকে বিরক্ত করতেছে, বসতে দে। আমি বসার জন্য ব্যবস্থা করি। এর মধ্যে উনি তিন দিক ফিরে মুসাফা করলেন, সালাম দিয়ে তিনটে কথা বললেন, আমারে বললেন তিনজনে বসতে দাও। তারপরে আর কোনো কথা বলে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আরে যারা আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার কইরা অটল অবিচল রয়েছে, মানুষের কাছে কখনো দুনিয়ার কোনো ভাবনাটনে মাথা নত করে নাই। ও মুসলমান, মরণ আজ হোক কাল হোক, একদিন মরতেই হবে। মরণটা যেন এরকম হয় এই জন্য দোয়া করেছি, ওয়াতাওয়াফানা মাআল আবরার। মরণের সময় 500 ফেরেশতা আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দেয়। এই 500 ফেরেশতা এসে কি কয়? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। চান না এরকম একটা মরণ? চান না? কথা কয় না, কয় না মর বই না, তার মরণ চাবো কি? কিরকম মরা লাগবে কি লাগবে না?
ফেরেশতারা আইসা আপনার সামনে বলে কি কয় জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে দুনিয়ার আল্লাহর বুজুর্গ, হে ইমানদার মুত্তাকিন পরহেজগার, হে রব্বানি, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না। তুমি মরে গেলে খ্যাতের কি হবে? তুমি মরে গেলে ইউনিয়নের কি হবে? তুমি মারা গেলে মেম্বার সাহেব ওয়ার্ডের কি হবে? তুমি মোহতামেম মারা গেলে মাদ্রাসার কি হবে? তুমি প্রিন্সিপাল মারা গেলে কলেজের কি হবে? তুমি সংসারের গার্জিয়ান মারা গেলে ফ্যামিলির সদস্যদের কি হবে? এই বলে তুমি কোনো টেনশন করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সবার জিম্মাদার কে? জোরে বলেন কে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব, উলামায়ে কেরাম, মাওলানা হাফিজুর রহমান সাহেব, বাংলাদেশের আলেম ওলামাদের কাছ থেকে জান্নাতের যে সুসংবাদ শুনেছো, এই যে দেখো সেই জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। একটা জান্নাতের ছবি আপনার চোখের সামনে নিয়ে আসবে আর বলবে এই যে আপনার জান্নাত। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত তুমি দেখে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, মরণের পরে কবরে যাই একা একা কিভাবে থাকবা, এই টেনশন তোমার করা লাগবে না। দুনিয়ায় তুমি রাস্তায় চলতে গেলে কয়জন তোমার সাথে থাকে? চায়ের দোকানে বসলে কয়জন থাকে? সংসারে বসলে কয়জন তোমার সাথে থাকে? আমরা এই 500 ফেরেশতা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমার সাথে আছি, অফিল আখিরা, কবরে যাওয়ার পর আমরা 500 তোমার সাথে ছাইরা কোথাও যাব না, আমরা তোমার সাথে থাকবো। এরপরে যেই জান্নাত তোমারে দেখানো হচ্ছে, জান্নাতে কি আছে তুমি কি জানো? কয় জান্নাতে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এর ভিতরে আছে মুখে যা বলবা তা তো পাবাই পাবা, এমন কি মনে যা কল্পনা করবা তাও পাবা। সুবহানাল্লাহ, সুরবার কাল সকালে কবেন সুবহানাল্লাহ। এতে ব্যাট ভর্তিছে না, জীবনে এরকম চান্স পাইছেন কোনোদিনও? বস্তা বাড়িয়ে ভোট দিচ্ছি, তাকে সেই নেতার বাড়ির দ্বারে যে দাঁড়ানোর কায়দা নাই। ফোন দিলি আমি ঢাকা, অথচ বাড়ির পায়খানার মধ্যে বসা, ঠিক না? কত কইলাম যে একটা রাস্তা বানাইতে হাঁটতে পারতেছিল। গত বছর ওই কোদালি খালবাড়ি দিয়ে ওদিক জাতি বাড়িটা, সেই খালবাড়ের রাস্তা আজও হলো না। আর আল্লাহকে আমার কাছে চাওয়ার সাথে সাথে পেয়ে যাবি, না চাইয়ে মনে মনে ভাববি তাও তোর সামনে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই হাদিসের ভিতরে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলে যে মনে যা ভাববেন তাও পাবেন, মুখে যা বলবেন তাও পাবেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে হুজুরের হাদিস আছে পরিষ্কার। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ দুনিয়ায় নিঃসন্তানই মারা যায়, আল্লাহর বান্দা ইমানদার দুনিয়ায় সন্তান পাই না, আছেন এরকম অনেকে নিঃসন্তানী, তো এই সন্তানে আব্বা করে ডাক দিলি কেমন লাগে, এই ডাকটা দুনিয়ায় শোনে নাই। মহিলাদের জীবনে যত চাহিদা তার মধ্যে দুইটা চাহিদা, একটা হলো পছন্দের একটা স্বামীর ঘরে স্বামীর সাথে বিবাহ হওয়া, জীবনের প্রথম চাহিদা। অবিবাহিত থাকা মহিলাদের জন্য চরম একটা কলঙ্ক। 1 নম্বরে হলো সুন্দর পছন্দের একটা স্বামী পাওয়া। 2 নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে কষ্ট ক্লেশ যাই হোক 1টা 2টা 5টা সন্তান হওয়া। সন্তানে মা করে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের চেহারা দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? তে মহিলা দুনিয়ায় কোনোদিন সন্তান দেখে নাই, কাজেই সন্তানের ডাকও শোনে নাই। জান্নাতে যাওয়ার পরে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন যে জান্নাতের ভিতরে এদিক তাকান, জীবন ভরে স্বামী স্ত্রী মিলন হবে, অথচ কোনো মহিলা গর্ভধারণ করবে না। কি একটা কায়দা, কোনো বড়ি বড়ি কিচ্ছু খাওয়া লাগবে না, এমনি হবে না। আল্লাহু আকবার। তাহলে জান্নাত হলো ওর ভিতরে পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, মরণ নাই, অভাব নাই, টেনশন নাই। আর স্বামী স্ত্রী মিলন হবে তো বাচ্চা ডেলিভারি হবে, বাচ্চা হবে না, মহিলারা গর্ভধারণ করবে না, এইগুলো নাই। আর সবটা আছে। এখন কয় যে ওই মহিলার তো শুনছে জান্নাতের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু ও দুনিয়াতে শুনিয়ে গেছে যে ভেস্তে যাইয়ে যা চাওয়া হবে তা পাওয়া যাবে, মনে যা ভাবা যাবে তাও আল্লাহ দেবে। উনি বলে ফেলবে যে আল্লাহ আমার তো এই দুনিয়ায় থাকতে 30-40 বছর স্বামীর ঘর করলাম, কত চেষ্টা করলাম, কত ওষুধপাতি খেলাম, কলকাতাও গেলাম, হুজুর কাছে তাবিজও নিলাম, শেষে পানি ভরা কিচ্ছুতে কিচ্ছু হলো না। বাচ্চায় মা কয়ে ডাক দিলি কেমন লাগে, একটু শুনতে মনে চাচ্ছিল।
আমার একটা বাচ্চা হলে খুব খুশি হইতাম। মুহূর্তের ভিতরে গর্ভধারণ করবে, মুহূর্তের ভিতরে বাচ্চা ডেলিভারি হইয়া তাৎক্ষণিক বাচ্চায় মা করে ডাক শুরু করবে, এর নাম বেহেশতে। সব সিদ্ধান্ত চেঞ্জ করে দেবে, বেহেশতের মধ্যে গর্ভধারণ করবে না, আর বাচ্চা হবে না। আল্লাহ কয় সব বাদ, আমি ওয়াদা করেছি, মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি, কাজেই বলি যখন ফেলছিস কাজেই তোরে আমি দেবো, আমার সব সিদ্ধান্তটা চেঞ্জ করে দিলাম। এরপরে হুজুর কয় একের মনে চাবে না। শেষমেশ কয় কি কোনো মহিলা এ কথা বলবে না। একজনের কয় হুজুর আপনার কথা উক্কা ছাড়ছি, উক্কা উক্কা কি যে মোহাব্বত ছিল, উক্কায় সুমো দিতাম, দুনিয়ায় কোনো জায়গায় সুমো দিয়ে ওই মজা পাতাম না। কত ভালো ভালো জায়গা সুমো দিছি, কিন্তু উক্কার মতো মজাদার ছিল না। সেই উক্কা আপনার কথায় ছেড়ে দিছি, কিন্তু উক্কার সাথে একটা বন্ধুত্ব তার রয়েই গেছে। বেসতে যাওয়ার পরে কি আল্লাহর কাছে উক্কা চালি দেবে হুজুর? আমি কইলাম আল্লাহ তো মিথ্যে কথা কয় না। আল্লাহ কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাবে তাও পাবি, মুখে যা বলবি তাও পাবি। কাজেই উক্কা যদি তুমি চাও তোমার উক্কা দেয়া হবে। বিলকুল সত্য কথা, কোনো সন্দেহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সব হয়ে গেছে। এরপরে আল্লাহ কয় হয়েছে পাইছো ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, যে আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব দেছো, সব পাইছে, আর কোনো দাবি দরকার নেই। আল্লাহ কয় এবার আমার পক্ষ থেকে বলা দেই না মাজিদ, চাওয়া মনের চাওয়া মুখের চাওয়া সব শেষ, আমার পক্ষ থেকে একটা অতিরিক্ত একটা ব্যবস্থা আছে, আমি কিছু অতিরিক্ত দেবো। বলা দেই না মাজিদ, আমার পক্ষ থেকে এটা বাড়তি আছে। সেটা কি? কয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি গফুর রহিমের পক্ষ থেকে জান্নাতের মধ্যে তোমাদের একটা মেহমানদারি করাবো, আমি একটু নিজে হাতে খানা খাওয়াবো। কন্যা সুবহানাল্লাহ, আমি নিজে হাতে খানা খাওয়াবো। মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান কম বেশ আমরা যে যেখানে আছি কম বেশ যে কোনো ভাবে উপভোগ করতেছি, বাংলাদেশ সরকারের অনুদান। রাস্তা ভালো রাস্তায় চলি, অবিরাম বিদ্যুৎ পাইতেছি। কথা বল না কেন? আগের কথা মনে আছে, মেলা দূরিত না, বয়সটা একেবারেও কম হয় নাই। বেশ কয়েক সরকারে দেখছি, ইরশাদের আমলেতে, জিয়ার আমলের থেকে সবই আমার মনে আছে। কোন কোন সময় এমন ছিল কারেন্ট এলাকার থেকে যাইতই না, আজ থেকে 20-25 বছর আগে কারেন্ট এলাকার থেকে যাইতই না, মাঝে মধ্যে একটু আসতো। কথা ভাই না বোঝে নাই কি করছে? 24 ঘন্টায় কখনো কারেন্ট যাইতো না, মাঝে মধ্যে 2-1 মিনিট আসতো। ছিল না এরকম একটা দিন? আর এখন আল্লাহর রহমতে 24 ঘন্টাই থাকে। হয়তো লাইন ক্লিয়ারের জন্য কখন একটু যায়, ঠিক কি ঠিক না? তাহলে এটা সরকারের অনুদান, সরকারের অবদান। আর আপনারা তো বেশি ঘুরেন না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মাত্র 3 দিনের ভিতরে 14টা ডিস্ট্রিক্ট ঘুরি আইছি। এই দায়িত্বে ঢুকে ঢাকাইতে যাইয়ে, ওই পাশতে যাইয়ে, একেবারে টাঙ্গাইল ভাঙ্গাইল দিয়ে যে সিরাজগঞ্জে যে রাজশাহীর কাটাকালি সেখানতে মাহফিল করে ফিরে আবার ঘুরিয়ে কুষ্টিয়া মাগুরা নড়াইল মড়াইল দিয়েছে, ঘুরতে ঘুরতে 3 দিনইতে 14টা জেলা অতিক্রম করছি। সব আমার দেখা হয়ে গেছে। প্রধানমন্ত্রী যেদিন কর্ণফুলীর ট্যানেল উদ্বোধন করছে, উনি উদ্বোধন করে আসার পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামিয়ে, বিমানের থেকে নামিয়ে, এরপরে প্রাইভেট কারে সেই ট্যানেলের ভিতর দেখেছি। আর একই ট্যানেল, ওর মধ্যে গেলি বিরতি মনে চায় না, এমন চমৎকার করছে। পানির তল দিয়ে কর্ণফুলী নদীর পানি যে জায়গা শেষ তলাদেশ, ওরইরও 150 ফিট তল দিয়ে বানাইছে রাস্তা। আমরা গাড়িতে নিচে যাই, আমাকে মাথার উপর দিয়ে 1000 টন ওজনের জাহাজ যায়, একটুও টের পাইনি যে কিনা যাচ্ছে। আর সে কি চমৎকার, আমার মোবাইলে আছে, দেখলে দেখতে পারেন। এত ফার্স্ট ক্লাস রাস্তাঘাট সব এরকম, এত কিছু আমাদেরকে দেশে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী যদি কেউরে ডাকিয়া কয় তুই তো আমার সাথে বসে খা, সে তো খুশিতে মরিও যাতে পারে, কোয়া যায় না। খাওয়া শেষ পর্যন্ত না যাতে পারে, মরিও যাতে পারে স্টক করে, যে আমার মতো গ্রাম পাবলিককে প্রধানমন্ত্রী পাশে বসায় খাওয়াইছে, আমি কি করবো? ঠিক না? সব কিছু জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু জরিনে সকিনে ডাবলু টবলু তোরা যারা আছিস, আয় আমি তোদেরকে নিয়ে একটু মেহমানদারি করব নিজে হাতে, আমি একটু খানা খাওয়াবো। কারণ আল্লাহু আকবার। আল্লাহ আর একেবারে খালি 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 খাবো এই নাকি? আল্লাহ কয় না, আগে একটু মাহফিল করতে হবে। কি করতে হবে? একটা মাহফিল আছে। কি মাহফিল? ওয়াজ করবে কোন হুজুর?
আমাকে যুক্তিবাদী চাপ, আমাকে সাইড চাপ? কয় না, আজকে বক্তা আলাদা আছে। প্রধান বক্তা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেকেন্ড বক্তা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম, সভাপতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। কাই মাহফিল কিরা কিরা শুনবা? কারা কারা? মাহফিল শুনবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জান্নাতের ভিতরে সুন্দর একটা পার্কের মধ্যে আল্লাহ পাক বসাইয়া, আল্লাহর আরশ হবে স্টেজ, আল্লাহর একটা চেয়ার থাকবে। আল্লাহ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ারটা আসমান জমিনের চাইতে অনেক বড়। এই চেয়ারে আল্লাহ পাক বৈশা সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামকে বলবে, তুমি আমার উম্মত, আমার বান্দাদেরকে একটু কোরআন শরীফ পড়ে শোনাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, না আল্লাহ, আমি তো জবুর পড়তাম, জবুরের তেলাওয়াতের কণ্ঠ আর কোরআনের কণ্ঠ তো একরকম না। ভাই এদিক তাকান, বাংলাও বলা আরবিও বলা, দুই বলার কি সুর একরকম? বাংলা পড়ে দিন ভরে পড়ে, রাত ভর পড়ে, সে পড়ার সুরও আলাদা, তার ডুলও আলাদা, জ্বলে না। এরকম চাইলে জুটেছড়ি ইসলামী যুব সমাজ এমনি 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 এর উদ্যোগে এমনি এমনি ফলে আর ভাগে ভাগে এমনি এমনি করে, শুনছেন না? এর তর্জমা জানেন? তার মানে আমি আইএ পাস করি, বিএ পাস করি, এমএ পাস করি, যা করি সব এমনি এমনি করি, এতে কোনো চাকরি বাকরি হবে না। ও পড়ার সময় কয় বড়ি বড়ি এমনি এমনি, ওর চাকরি হবে না বুঝে ফেলেছে, এই জন্য সব এমনি এমনি পড়ে। ওতে সুর আসে না, জুলও আসে না। আর আপনি এখনই কোরআন শরীফ পড়া শুরু করেন, যত বড় পাবলিক হন না কেন, পড়তে বসলে একটা জুল আসে, আসে না? না। আর তিলাওয়াত করতে গেলেই সুর আসে। এই সুরটা আলাদা সুর, কোন মমতাজের গানের সুর না, ঠিক না? একজনে কয় যে ওইভাবে পড়ার সময় এরকম ঝুঁকে ঝুললি মাথার গিলু মিলু সব গোলায় যায়, তা ঝুলিয়ে পড়ো কেন? খাড়া মাথায় পড়ো। আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, খাড়া মাথায় পড়ি, তোমরা জ্বলো কেন? আর ঝুলি কেন? তা তো করতে গেলি কথা লম্বা হয়ে যাও, আমার টাইম আবার কম। যাক একটু কই, এই কোরআন শরীফের ওজন কত? আসমানের উপরে রাখতে চাইছে, আসমান ভয়তে নেয় নাই, আল্লাহ ভেঙ্গি চুরে পড়ে যাবো। পাহাড়ের উপরে রাখতে চাইছে, জমিনের উপরে রাখতে চাইছে, জমিনকে আমি পানি তেলে ডেবি যাবানি, এত ভার কোরআন শরীফে। পাহাড়ের উপরে রাখতে চাইছে, আশফাকনা মিনহা, থর থর করে কাঁপতেছে, আল্লাহ তুমি এই বিপদে আমারে বাঁচাও। তাহলে যেই কোরআনের ওজনে আসমান জমিন পাহাড় পর্বত সবাই ভয় পায়, সেই কোরআন একটু একটা পোলা পড়ে, সেই কোরআন তার মাথার উপরে। এ ভাই, আপনি 10 কেজি বোঝা, 10 কেজি ব্যাগ একটা মাথায় করে হাঁটলে গাটা টান টান থাকে, আড়াই মনে একটা বস্তা আপনার মাথায় উঠে দিলি, এরম এরম অরে কিনা, এরম ঝুল খায় না? এত বড় ওজন এলাক কোরআন শরীফ যার মাথায়, সে স্বাভাবিকভাবে বলছে পড়ে কি রে, কাছে কাছে ঝোলে আর পড়ে। তো ঝুলতে ঝুলতে আমাদের জীবনে গিলু গুলাই যায় না, মাত্র 50 দিনে হাফেজ হয়ে যায়, মাত্র 3 মাসে হাফেজ হয়, 1 বছরে হাফেজ হয়, 3 বছরে হাফেজ হয়। দুনিয়ার একটা বইও তুমি জীবন ভরে ছোট্ট থেকে 20 থেকে 30 পৃষ্ঠা একটা বই এ টু জেড বিনা লুকমায় শুনাইতে পারবা না মুখস্থ করে। 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়, জুল্লি তারা আমাদের মাথার গিলু নষ্ট হয় না, ঠিক না? এখন সুর আলাদা কোরআনের, কোরআন শরীফও আরবি, আবার হাদিসও আরবি। যখন কোরআন শরীফ পড়ি তখন দেখবেন এক সুর, আর যখন হাদিস পড়ি আরবি তখন আর এক সুর, ঠিক না? তা আল্লাহ, আমি তো দাউদ নবী, আমি তো জবুর পড়তাম, তাতে ভালো সুর হতো, আকাশের উড়ন্ত পাখি থেমে যাইতো, সাগরের মাছ উঠে চলে আসতো, পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আমার সেই জবুরের কণ্ঠ জানা আছে, কোরআনের কণ্ঠ তো আমি জানি না। আল্লাহকে শুরু করো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়ে, কণ্ঠ তো সেটাও আমি দিছি, এটাও আমি দেবো, শুরু করো। তো হযরত দাউদ আলাইহিস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়ে শুরু করবেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, একটা একটা করে আয়াত পড়বে, আর তার সুরে কণ্ঠে মানুষ জিম ধরে থাকবে। যখন পুরো সূরা তাহার শেষ হয়ে যাবে, আখেরি টান দেবে, সুখ টান। এই বিড়ি খালারা সুখ টান দেয় না, আখেরি টান জিম ধরে থাকে আধা মিনিট খালি। তো বিড়ির টান আর সূরা তাহার সুখ টান একটা নেই, বিড়ির টানে সুখ টান 5 মিনিট পরে ঠিক হয়ে যায়, আর সূরা তাহার যে আখেরি সুখ টান, এই টানে বান্দা জিন ধরে থাকবে 10,000 বছর। এ মজা নিতে এরকম খাইতে খাই চাই রয়েছে 8টা ধরে, ওই যে অজ্ঞান হয়ে গেছে না, চোখে পলকটা চাইতেন, কিন্তু বেহুশ না, কারণ জান্নাতের মধ্যে বেহুশও হবে না, মরবেও না, হুশের সাথে মজা নেবে 10,000 বছর। এরপরে 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক বলবেন আরো ভালো তেলাওয়াত আছে, শুনবা? বলে আল্লাহ এর চেয়ে ভালো?
যেই নবীর মাধ্যমে তোমরা কোরআন পেয়েছো ওই নবীর মুখে কি শুনেছো? সাহাবায়ে কেরাম বলবে আল্লাহ আমরা তো শুনেছি। আমরা বলবো আল্লাহ তুমি আমাকে হাতে ধরে ঠকাইছো, 1500 বছর পরে পাঠাইছো দুনিয়ায়, তা আবার পাঠাইছো বাংলাদেশে, একটু মক্কার দাদ্দে উল্লি হতো, এরপরে আবার পাঠাইছো কুদালির বিলি রাখতে বাঁচতে। এমন বেকায়দা জায়গা থেকে যে নবীর কিচ্ছু শুনতে পেরে আমরা শুনবো নবীর তিলাওয়াত, সবাই স্লোগান দিয়ে উঠবে আর জি আল্লাহ আমরা নবীর শুনবো, বলেন আমিন। নবীর তিলাওয়াত এবার নবী আলাইহিস সালাতু আউযুবিল্লাহ বিসমিল্লাহকে শুরু করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শেষ করে দিবেন। ওয়া ইলাইহি তুরজাউন করে যে আখেরি সুখটান দেবেন নবী আলাইহিস সালাম, এই সুখটানের স্বাদ নেবেন 50,000 বছর, 50,000 সানা মজা নেবেন। খালি সে মজা বুঝানোর কায়দা নেই, সে মজা বুঝানোর কায়দা নেই। কোন মজা? দুনিয়াও বহুত মজা আছে, মজা নেওয়া যায় কিন্তু বলা যায় না মজাটা কেমন। 50,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক বলবে আর শুনবে। আল্লাহ কারি তো দুইজনই শুনলাম, আর কেডা? কয় যে আমার কালাম আমি শোনাবো। যুবক শুনবা? রাজি কেডা? আল্লাহর তেলাওয়াত শুনবেন তো কান্ডারে পাক রাখতে হবে। মমতাজের গান শোনা যাবে না, ভান্ডারিয়ার গান শোনা যাবে না, নায়ক নায়িকাদের গান শোনা যাবে না, দুনিয়ার মাঝে মাঝে শোনা যাবে না। কান্তি আল্লাহর কালামে পাক শুনবো। এদিক একই নর্দম, একই একটা পাইপ, খেয়াল করে না, পাইপ 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 এদিক টাকান পাইপ দিয়ে সারা বছর বেরিয়ে ওই পাইপ দিয়ে বেরোইছে পায়খানা, বাথরুমের স্যানিটারির সাথে ডেলিভারি পাইপ যেটা পিছন দিয়ে। শেষ দিক যাইয়ে যদি ওইটারে ধুইয়ে মুছে জমজম পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে সাবান দিয়ে আর খাড়ি দিয়ে ধুইয়ে এরপরে যদি ওই পাইপ দিয়ে আপনার সিলাপের মধ্যে দিয়ে জমজম পানি ঢেলে দিয়ে ওই পাশে গিলাস ধরে আপনার দিয়ে আপনি খাবেন? নতুন বানানোর সময় যেরকম ভালো ছিল পাইপ তাইতে সাফ করে ফেলাইছি, তবুও খাবেন? আল্লাহু আকবার। জীবনটা ভরে এই কান্ডে নষ্ট করে বলছে আজে বাজে দিয়ে। ওই কান্ডে তোমার ওর মধ্যে নিয়ে ধুয়ে মুছে সাফ করা যাবে না, ওই দিয়ে ওর কুরআন শরীফ ঢুকবে না, পরিষ্কার বানায় নিয়ে যেতে হবে কান। আল্লাহ পাক শুরু আর রহমান তিলাওয়াত করবেন। তো মানুষে পড়ার সময় তাউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, শয়তানের হাত থেকে পানা চায়, আল্লাহর নামে শুরু করে। আল্লাহ তো আর শয়তানের কাছে পানা চাওয়া লাগবে না, আর আল্লাহ তো আর অন্য কোনো আল্লাহ নাই যে তার নামে শুরু করবে, এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। আর রহমান আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই সময় একটা শব্দ বাড়াই দেবে, আনার রহমান। যে রহমানকে তোমরা এতদিন ডেকেছো আনার রহমান, সেই রহমান আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। একটু করে আয়াত পড়বেন আর ওই মজা নিতে নিতে লাস্টে যায় শেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকাল্লাযী, দেখি তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে টান দেবে 1 লক্ষ বছর মজা নেবেন। সুখটানের মজা 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর ফালাম্মা ফাকা, যখন 1 লক্ষ বছর পরে স্বাভাবিক হবে আল্লাহ তাআলা কাছে আমরা বলবো আল্লাহ ইসিয়ার মজা হয় না, আসি আল্লাহ। কয় যে না মাহফিল শেষে একটু মেহমানদারি না হলে কেমন, একটু তবারক নিয়ে যাও। জি আল্লাহ, হ্যাঁ তবারক হবে, মাহফিলের শেষে কিছু খানা দানা হবে। এখন এই খানা দেবে কারা? এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এই পাশা লাগে কম হয়ে গেছে, আমরা সুবহানাল্লাহ। এমন 72টা বউ দেখছো মিয়া কোনোদিন? তার একজন বউ যদি, একজন হুর যদি লাবাদাকাত ফিল বাহরি এলাকার তাহলা মিনাল আসাল, দুনিয়ার কোন পানিতে যদি একজন মহিলা জিহ্বা থেকে 1 ফোঁটা লালা ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এরপরে সুবহানাল্লাহ কয় না? যুবক কাজে এইরকম বউ পালি তো কিছুই খাবো না, খালি ওর স্যাপই খাবো, এত মিঠি খাবি, তাতে ঠেয়াবে কিনা? 72 জন স্ত্রী, 2টা হাতে 2টা দস্তারখান, এক এক দস্তারখানের ভিতরে 70 আইটেমের ইফতারি। এই মেহমানদারিটা হবে ইফতারি মেহমানদারি। কি মেহমানদারি? কারণ দুনিয়ার যত খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে মজাদার খানা কোনটা? ইফতারির চেয়ে মজাদার আছে? কথা কন না কেন? ইফতারির চেয়ে মজাদার কোনো খানা আছে? আল্লাহু আকবার। ইফতারির চেয়ে কোনো মজাদার খেচড়ি মেচড়ি ডাল চাল খুদকুড়ো যা দিক চাবায় না, খালি হাঁসের বাচ্চার মতো শামুকার মতো গেলে কি যে স্বাদ লাগে। ছোট লোক বড় লোক ধনী গরিব সবাই ইফতারি ভালো লাগে, ঠিক কি ঠিক না? এই মেহমানদারিটা হবে ইফতারি। জান্নাতের ভিতরে সবচাইতে বেশি মজাদার খানা আজকে হবে, আপনাদের সামনে এই পরিমাণ আসবে। এবার সব পরিবেশন হয়ে গেছে, আল্লাহকে কুলু ওয়াশরাবু, খাও
পান করো, লা নাকুলা ওয়ালা নাশরাবা, খাবো না পানও করবো না। কেন কম আছে নাকি? ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেবো বলে মৌলানা নাসির কই চলো তার কোনটা কই গুনি দেখ কত, এই প্রত্যেক প্লেটে 70 প্রকার আছে না নাই? আল্লাহ অত কইতেছি না। নাসির সাহেব যে কইলো যে ওয়াসৌমুলি ওয়ানা আজিবিহি, তুমি নাকি বলেছো বান্দা রোজা রেখেছো আমার জন্য, এ খানা আমি হাতে খাবো, এত হুররা দিলো, আমরা ওকে হাতে খাবো না, তোমার হাতে খাবো। আল্লাহ কা একদিন পর মনে রাখলি কি এরিয়া? আল্লাহু আকবার। আল্লাহ ভুলে যা জাত নাকি? আল্লাহ ভুলে যা জাত? আমার মেজো ছেলে হাফেজ মিসবা, ওর জন্মের সময় হাতের এখানে একটা আঙ্গুল হয়েছে ঝুলনো, চিকুন গুড়া চিকুন আঙ্গুরির মতো জ্বলে। ও যখন দাঁত উঠছে দুনিয়া, ওই কামড়ায় কামড়াতি কামড়াতি পাহায় ভুল হইয়া নষ্ট বষ্ট করে ফেলাইছে। বাড়ি বেকায়দা সে আঙ্গুলির মাথা নখ পড়ে গেছে, পুষ বেরোচ্ছে, শেষে অপারেশন করে কেটে ফেলাইছি। ওর 24 বছর বয়স, ওরে বিয়ে দিছি। এই ডিসেম্বরের 4 তারিখে ওর একটা ছেলে হয়েছে, ওর ছেলেটা সেই জায়গায় একটা আঙ্গুল। আমার ছোট মেয়েটারে কইলাম যে ওরও ছেলে এরকম, মিসবারও ছেলে। ও কাছে আল্লাহর এতদিন মনে থাকলো কি এরিয়া? বাপের ওই জায়গায় আঙ্গুল ছিল, ছেলে সেই জায়গায় আঙ্গুল দিতে হবে। ডাক্তাররাও কয় হুজুর এই ছোট থাকতে কেটে ফেলাই দেই, আরো সময় আমি ন কোনো কথা হবে না, এই আঙ্গুলের মধ্যে কি যেন বরকত আছে, ওর বাপেরটা কাটি ফেলাইছি বিধা আল্লাহ তাআলা তার একটা দিয়ে দিয়েছে, থাকতে হবে আঙ্গুল কি যেন আছে ওর মধ্যে। আল্লাহ ভুলে যা জাত? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ভালো কথাই মনে রাখছে, এখনই হবে, তোমাদেরকে দেওয়া হবে জান্নাতের। দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটিকে আল্লাহ আটা বানাবে, এই আটা দিয়ে একটা রুটি বানাবে। আর জান্নাতের জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতি একটা মাছের কলিজার এক অংশের এক পাশে একটু টিউমারের মতো ভুলা বাড়তি, পুরো কলিজা না, ওই টুক কাটিয়ে ভুনা করে রুটি দিয়ে, জান্নাতি রুটি দিয়ে আল্লাহ তাআলা লুকমা বানাইয়া একবারে একবারে ওই জায়গায় যত মেহমান থাকবে সকলের মুখে উঠেই খাওয়াবে, সবার মুখে আল্লাহ তাআলা তুলে দেবে। লুকমা গালে নিয়ে আউরিছে এরিছে খায় না, ইমজাগু অকুলু খাও সাবাও, তখন সবাই বলবেন আল্লাহ এই খাবারের জন্য তো আমরা, আর এই জান্নাতের জন্য, এই হুর গেলেমানের জন্য আমরা ইবাদত বন্দেগী করি নাই, ঈমান এনেছি তোমাকে দেখবো। উলামায়ে কিরাম বলেছে তোমার নবীর হাদিস, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, পূর্ণিমার চাঁদনি রাতে আকাশে মেঘ না থাকলে, ক্লিয়ার আকাশে চাঁদটা যেমন মাথার উপরে আসলে দেখতে ঠেলাঠেলি করা লাগে না, তোমরা হাসরের মাঠে রবকে ওভাবে দেখবা। আল্লাহ এই লোভে আমরা রোজা রেখেছিলাম, তোমার হাতের খানা হবে এই লোভে রোজা রেখেছিলাম, হুর গেলেমানের জন্য রোজা রাখি নাই, তুমি আল্লাহ তাআলা হাত দিয়ে মুখে তুলে দিয়েছো, তোমার হাত খান পরাণ ভরে দেখি, পরে পরাণ ভরে গেলি তারপরে খাবো। এইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর কুদরতি হাত দেখবেন, 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর পরে যে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু ওয়ামজাগু, চাবাও খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে একবার দেখা করব। কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত এইটা হলো কি কয়, নুজুলাম মিন গফুরির রহিম, রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি পাবে যারা রোজাদার, পাবে যারা, কথা কয় না, পাবে যারা রোজাদার। দিন ভরে শুয়োরের মতো খাইয়ে বুক ফুলে গদগদায় বেড়াইছো, আর ওই জায়গা যাবি শেষা খাইয়ে আসতে হবে। এই রাত্রি ঘরে যদি ভালো খাবারের ব্যবস্থা হয়, কাটাকুটো বেশি হয়, বেড়াগুড়া যদি ভালো না হয়, তাহলে খাবারের শেষে রাত্রি সুসো ঘুসঘুস করে না বাড়ির মা, থাল ধুয়ে বাড়ি রয়েছে, সুসোতে একটু বেবত কিলাসের চেয়েছে থালের মধ্যে উঠে পড়ছে। মা ছেলের ছোট্টারে কি কয়, একান মুগুর নিয়ে আয়, একান মুগুর নিয়ে শেষা বাড়ি দিবি। তো ছেলে আইছে মুগুর নিয়ে দাঁড়াইছে, ফিরে যখন সুসু আইছে শেষা বাড়ি দিয়েছে, সুসুও গেছে সাথে 3 করিয়ে ফেলে, ওটা ভেঙে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় রোজা থাকবি না, আবার সেই দিন ইফতারি খাতে যাবি, 70 আলফা মালাকিন, আমি মুগুর আছে যে 70,000 ফেরেশতা দাঁড় করে দেব, এই জায়গা খাবারের জ্ঞান পাই আসবি সুসব দল, শেষা বাড়ি দিয়ে মুখ ভেঙে ফেলাই দেবো। যদি সেই ইফতারি খাইতে চাও, সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো সত্যি পাক্কা প্রতিজ্ঞা, আল্লাহর হাতের খানা খাবো। কারা কারা আল্লাহর হাতের খানা খাবো? শেষা বাড়ি খাতে পারবো না, চলেন না কে, খানা খাবো আল্লাহর হাতের খানা, ঠিক আছে তো? রোজা রাখবেন। এলো রোজার ফজিলাত, শরীয়তের বিধিবিধান বর্ণনা করতে গিয়ে 2 ধরনের কথা বলা লাগে, একটা হলো ফাজাইল আর একটা হলো মাসাইল। একটা ফাজাইল,
একটা মাসাইল। এ হলো রোজার আংশিক ফজিলত বললাম, লম্বা টাইম লাগবে আমার রোজার আয়াত পড়ছি তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে। এবার তার মাসাইল হলো, আল্লাহ নবী বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, বহুত লক্ষ রোজাদার কি হয়, তাদের রোজায় শুধু ভূতের উপোস, ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া এক পয়সার নেকি তাদেরকে দেওয়া হবে না। ওই ময়দানে তাদেরকে বসতে দেওয়া হবে না। রোজা রেখেছে তারপরও সেখানে বসতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কারা? হুজুর কে ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, আমার এক শ্রেণীর উম্মতরা রোজা রাখবে গতানুগতিক কিন্তু নামাজ পড়বে না। রোজা রাখে আবার আছে না নাই এরকম দিনদার মানুষ, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? গর্ব করে সারা জীবনে 7 বছর বয়সের থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন একটা রমজানে একটা রোজা আমি ছাড়ি নাই। অথচ তার চেহারা দেখলে বোঝা যায় ও স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, ও জীবনও ঈদের নামাজও পড়ে না, সেদিনও ভোর সাথে গেঞ্জাম বাঁধায়। ওর বাবা যার দিন বাগানের মধ্যে দাঁড়ায় বিড়ি খাইছে সাড়ে 6টান। রোজা রাখে নামাজ পড়ে না, আছে না? রোজা থেকে ইফতারি গলা সমান খাইয়ে একেবারে গলিলের মতো শীতে শুয়ে পড়ছে। হ্যাঁ নামাজ পড়তে যাবি না, কথা কইও না, রোজা ছিলাম। উনি রোজা ছেলে বলে তো কথাই কওয়া যাবে না, আল্লাহ বেরিয়ে গেছে। এরপরে ইশারা যায় চল তারাবি বলেছি, কথা বলে না, শরীর খারাপ, রোজা ছিলাম। ও রোজা ছেলে বলল নামাজ কালাম সব মাপ, জুতোর বাড়ির অভাব হবে না, ফিটি সালা বান্ধে যাইও। রোজা দিয়ে রোজা দিয়ে নেকি পাইতে হলে রোজার সাথে নামাজ শর্ত। যেমন নামাজ একটা ইবাদত, ওযু আলাদা একটা ইবাদত, কথা বুঝে নেন। নামাজ আলাদা ইবাদত, যার ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত আছে সেটা মুস্তাকিল ইবাদত। তাহলে নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত আছে, আলাদা ইবাদত। ওযুর মধ্যে ফরজ আছে সুন্নাত আছে, 4টি ফরজ 10টা সুন্নাত, এটা আলাদা একটা ইবাদত। এখন কোনো দরকার নাই, বেলা 11টার দিকে আপনার ওযু দিয়ে কোনো প্রয়োজন নাই, আপনি অনর্থক পানি নিয়ে একটু পবিত্রতা নিয়ে তো ওযু বানাইছেন, 4টি ফরজ এবং 10টা সুন্নতের আমলের কারণে 1 বস্তা নেকি পেয়ে যাবেন। ওই ওযু দিয়ে নামাজও পড়তেছেন না, কোরআনও পড়তেছেন না, খালি খালি একটা ওযু বানাইছেন, তাও নেকি পাবেন। কাজেই ওযু আলাদা একটা ইবাদত। এই ওযু ছাড়া নামাজ, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ওইরকম নামাজ ছাড়া রোজা হয় না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াজতানিবনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারামের পার্থক্য নাই। সুদে টাকা দিয়ে সেহরি, ঘুষিয়ে টাকা দিয়ে ইফতারি। সুবহানাল্লাহ। এলাকায় সুদের টাকা বাড়ি বাড়ি আছে না নাই? এই কামাই করবেন ভালোভাবে আর খরচ করেন আকামে নিয়ে। কিভাবে জানেন? দিন বইরে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা কামাই করছেন কষ্ট করিয়া, প্রত্যেক সপ্তাহে শনিবারে ব্যারাকের স্যারের কাছে জমা দেয়া লাগে, আছে না নাই? তোমার কামাইটা ভালো হয়েছে, খরচটা ভালো হয় নাই। কামাইটা ভালো হয়েছে, খরচ ভালো হয় নাই। এইরকম তুমি হারাম টাকা, সুদে টাকা, কিস্তিতে টাকা আইনা সেই টাকা দিয়ে সেহরি ইফতারি খাইছো, আর সেই রোজায় যে তুমি আল্লাহর হাতের মেহমানদারি কল্পনাই করা যায় না। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় ভূতের উপোস কষ্ট ছাড়া আর কিচ্ছুই না। তারা কারা? ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে অথচ পর্দা করে না, রোজা রেখে যার তার সামনে হাঁটা চলা করে, গায়ে মাথায় কাপড় নাই, রোজা রেখে গোপালগঞ্জ যায় মার্কেট করতে, বাগের হাট ঈদ মার্কেট করতে, সারা রমজান খালি রোজা চাঁদ উঠতে দেন। 1 মাস পরে ঈদ হবে, 1 মাস আগে থেকে বাজার করতে, ঈদ বাজার করতে গোপালগঞ্জ যায়। সে যে কি সাজে, আল্লাহু আকবার। মহিলাদের কেনুর গুতাই আমাকে মতো দুর্বল মৌলবীরা দোকানেই দাঁড়াতে পারি না, আরো বিরক্ত বোধ করে। আমরা যদি যাই কেনাকাটা করতে, আমার তেমন সবাই চেনে, বিটিরাও চেনে, কয়ও দূর আপনি আইছেন কে গোপালগঞ্জ, ওকে কয় মাই ভূতের গোপালগঞ্জ, আমরা আইছি কে তোর বাবার গোপালগঞ্জ, আমি পিঠা মানুষ চাচ্ছ না। আল্লাহু আকবার। গত বছর 2 আগে এক জায়গায় মাহফিলি গেছি, জায়গার নাম কখনো ইউটিউবালার সাপ্লাই দিবে না, ছোট্ট রাস্তা, আমার গাড়িটা যায় ওই রাস্তায়, যে মহিলারা ওয়াজ শুনতে আসে, আমার তো যাইতে হবে, আমি তো ওই মাহফিলে ওয়াজ করতে যাচ্ছি, সেই বিটি আমারই ওয়াজ শুনতে আসছে, জানে না তো যে আমি ওর গাড়ির মধ্যে বসা। তো গাড়ি নিয়ে যাইতেছি, বিটি এখন রাস্তায় দিয়ে আমার এদিক, আমি সামনে, আমি যাইতেছি যেদিক, উনি আসতেছে পিছনের দিক, আমার দিক। এখন মহিলা তো আমার ক্রসিং করে এই পাশে যাবে, যার জায়গা নাই, রাগে জ্বালায় দেই যে লাইটই তো দেখাচ্ছে, বিটি ফট করতে, সুই চলে না বিটা, এখন গাড়ি নিয়ে আইছে, সুই চলে না বিটা, এখন গাড়ি।
তা তুই বেটি রাস্তায় আসলি কে? রাস্তাতে আমাকে গাড়ির জন্য রাস্তাতে বলেছে, তুমি আসলে কেন? তাকে আশায় দোষ নাই, হাট বাজারে দোষ নাই, বেপরদা করবে দোষ নাই। রোজায় 5 পয়সারও নেকি পাবা না, 5 পয়সারও নেকি পাবা না। রোজা রাইখা রোজাকে হেফাজত করো। 1 নম্বরে নামাজ সঠিক টাইমে পড়ো, 2 নম্বরে হালাল খাও, 2 নম্বরে হালাল খাও, 2 নম্বরে হালাল খাও। হারাম পেটে ঢুকাইয়া না, রোজায় কাজ হবে না। 3 নম্বরে পর্দা করো, মহিলা পুরুষ সকলেই। 4 নম্বরে মিথ্যা কথা বলো না রোজা থাইকা। 5 নম্বরে গীবাত করো না। গীবাত মানে পরনিন্দা আর পর সমালোচনা। আর একজনের দোষ ত্রুটি বলা বলি করলে যার নামে বদনাম করতেছো, ওই লোকটা মারা গেলে তার গায়ের গোশত কি মুসলমানের জন্য হালাল না হারাম? যে লোকটা গীবাত করতেছেন সে যেন ওই ভাই মারা গেল, আর সেই মরা গোশত আপনি খাইতেছেন, তার মরা গোশত খাইতেছেন। মানুষের এমনিতে রোজার দিনে কিছু খাইলে রোজা ভেঙে যায়, এরপরে মানুষের গোশত মানুষের জন্য হালাল না হারাম? জোর হারাম না, হালাল না হারাম? তাহলে রোজা থেকে হারাম খাইছেন, আপনার রোজায় কিচ্ছু নাই। 0 + 0 = 0। ডাইন পাশে 500 0, কিচ্ছু পাবা না। আল্লাহর সামনে যাবার খাবার খাবা, সুফা সাফ করে যাইও, দাঁত পাইজে মেশাক করে যাইও। এমনি বিরাস দিয়ে মাজলি হবে না, আর গাছের ডাল দিয়ে মাজলি হবে না। এ বিরাস হলো তওবার বিরাস। কিসের বিরাস? তওবার বিরাস। অন্তর থেকে পরিচ্ছন্ন হন। আর জীবনে কোনোদিন গীবাত করবেন না, বিশেষ করে খালি রমজান না, 24টা ঘন্টা গীবাতের থেকে বাঁচার চেষ্টা করেন। গীবাত বড় মারাত্মক। গীবাত হলো ঘিবাতের মতো। আলু ভর্তার সাথে ঘি দিয়ে মাহাই নিলে একটু মজা বেশি লাগে না? আর কথার মধ্যে যখন গীবাত শুরু করে তখনও মজা বেশি লাগে। কথা মজা, এই যে আমাকে হাফিজুর হুজুর, কিন্তু আমরা পিসাব জানি, উনি কি এরে জানো, এই করে থামিয়ে যাবেন। এরপরে শ্রোতা কবে কি এরে, তার তো কলি নিত, তারা গুছি দেয় কদ্দুর যে করে থামিয়ে গেছে, কথার শেষ পর্যন্ত তো গেলি না, ঠাইসে দূরে কয়। এ গীবাতের মতো খালি মজা লাগে। আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, এদিক তাকান, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সেলিম গাড়ি রেডি করো, জায়গা মতো নাও। এদিক আপনাদের সকলকে অনুমতি দিচ্ছি। গীবাত বলে আমি কোনো অন্যায় করেছি জেনুইন, এইটা আপনি জানেন, এটা আপনি জানেন, দুনিয়া হয়তো আর কেউ জানে না, আপনারা 2-5 জনে জানেন। আমাকে সমাজে দাবানোর জন্য, আমাকে কালারিং করার জন্য, আমাকে দাগি করার জন্য আপনারা আমার আড়ালে রাস্তাঘাটে যেখানে সেখানে এই কথাগুলো বলিয়ে বেড়াচ্ছেন। এর নাম গীবাত। এর নাম কি? আর আমি করি নাই, আমার নামে একটা বানায় বলতেছেন, এইটার হলো অপবাদ। অপবাদ যত আরো উপরে, গীবাত চাই হলো আপন মায়ের সাথে জিনা করার চাইতে বেশি। জিনার চাইতে বড় অপরাধ হলো গীবাত। পাশাপাশি লস কি শুনবেন, যার গীবাত করবেন সে যে গুনাহটা করছে, ওই গুনার আলোচনাই তো করতেছেন, ওই গুনাহটা আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার আমলনামা থেকে নেকি যাইয়ে তার আমলনামা ভরে যাবে। এবার আমি আপনাদেরকে অনুরোধ করি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাইদ ভাই মাগরিবাদের কিরাত পড়ছে, বয়ান করছে, মানুষের 4 ভাগের 1 ভাগ ছেড়ে। আমি গ্রাম্য মানুষ, কতবার এই মাঠে আসছি, আমারে মহব্বত করেন, ভালোবাসেন, বিদে এখন মাঠটা ভরে গেছে। ভালোবাসেন না আমারে? ভালোবাসেন না? আমিও আপনাদেরকে ভালোবাসি। তো আপনারা যারা আমারে ভালোবাসেন, আমি অনুরোধ করি, আমার যদি কোনো দোষ আপনাদের জানা থাকে, একটু আমার আড়ালে এগুলো একটু বলা বলি করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে একজন খালি বলবে, আমার দোষ যে কটা জানা আছে এইগুলো একটু আমার আড়ালে বলা বলি করতে পারবেন তো? করবেন না? আরে করিয়েন, একটু করলে আমার লাভ হবে। আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার আমলনামা থেকে নেকি আমার আমলনামায় আসবে। তা আমারে মহব্বত করেন যখন, এই উপকারটা করেন। তা করবেন না, কিন্তু এই উপকারটা কারে করেন? যে আপনার পরম শত্রু, উপকারটা তারে করে যাচ্ছেন নিয়মিত। যে আপনার শত্রু, এই উপকারটা রেগুলার তারে করে যাচ্ছেন। আব্বারে করেন না, মারে করেন না, পিসাবরে করেন না, আমার উপকারটা করেন না, বন্ধু বান্ধবরা করেন না, করেন আপনার শত্রুরে। একটু ভাবি চিন্তে কথা বলেন, কি বলতেছেন একটু বুঝে শুনে করেন। ক্ষতি কর্তক আর লাভ কর্তক বিবেচনা করবেন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে পাক্কা তওবা করা যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে, মুখ খুলবো না। মানসামাতা না যা, যে চুপ করে থাকে সেই বেঁচে যায়। এক রাজার এক ছেলে, রাজার ছেলে একটা মাত্র ছেলে, কথা কয় না। ও কবে যেন কোন হুজুরির এই লেখা দেখছে আরবিতে, মানসামাতা না যা, যে চুপ থাকে সে বেঁচে যায়, যে চুপ থাকে সে বেঁচে যায়। যে কথা না বলে তার কি কোনো দোষ আছে? যে না হাঁটে সে কি আছাড় খায়? যে কথা না বলে তার কোনো ভুল নাই, চুপ করে রয়েছে, তার কথার ভুল তো হবে না। এই জন্য ভুল না হলে তো আমি বেঁচে গেলাম। ও রাজার ছেলে এইটুক পড়ে আর কথাই কয় না।
রাজার একটা মাত্র ছেলে, পরবর্তীতে সে যুবরাজ, সেই রাজা হবে। তা যদি এরকম বদল হয়ে চুপ করে থাকে বসে বুবা হইয়া, রাজার কিরম লাগে? এখন কথা যে পারে না তা আগে তো কইতো, লেখাপড়া সবই করে কিন্তু কথা কয় না। তো রাজা মন্ত্রীকে বলছে, স্বরাষ্ট্র মন্ত্রীকে, যে দেখো তো, বনমন্ত্রীকে বলছে আমার ছেলেটাকে কিভাবে কথা বলানো যায়। কয় স্যার, ওরে আমি একটু জঙ্গলে, একটু এই জঙ্গল ভ্রমণে নেই, শিকারে নেই, শিকারে নিলি পারা, শিকারে গেলে কেউ কথা না বলে পারে না, কারণ শিকার করতে গেলে নিজে একা পারে না, সহকারীকে ডাকা লাগে, ওই যে হরিণ গেল, ওই যে হরিণ গেল, ওই যে পাখি গেল, এই কথা ডাক তো দেওয়া লাগবে, আর এগুলো দেখলেই কথা না কেউ পারে না, তাহলে আমি একটা সফর করাই নিয়ে আসি। তাই যাও, নিয়ে যাও। নিয়ে গেছে, বন্দুক টন্দুক ও রাতে একটা দেশে, ওনার সাথে যারা গেছে তারাও যাই জঙ্গলের মধ্যে যে দেখে 5টা পাখি বসার, তো এদের হাতে বন্দুক দেখে পাখিরা নীরব চুপ করে রয়েছে। 5টা পাখি কোনো কথা বলতেছে না। এরকম বহু জালে ডালে 5 পাখি 10 পাখি বসা, কেউ কথা করছে না। বন্দুক শুনিয়ে বন্দুক দিকে চুপ করে গেছে। এক ডালে একটা পাখি কিচির মিচির করে উঠছে। উন্ডাই পাখিগুলো চুপ করে থাকার কারণে কোনো পাখি দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না। একটা পাখি যখন ডাকি উঠছে, বন্দুক তাক করে ওই পাখিটারে গুলি করে দিয়েছে। বাচ্চা এতদিন জানতো না, মন্ত্রীরা জানতো না যে ছেলেটা কেন চুপ করে রয়েছে। যখনই ওই পাখিটা ডেকে উঠছে, তারে গুলি করে দিয়েছে, পড়ে গেছে। সেই সময় একটা কথা বলছে, মান সামাতা না যা, যে পাখিগুলো চুপ করে রয়েছে তারা গুলি খাই নিয়ে বেঁচে গেছে, আর এইটা কথা কই মাইর খালো। যারা কথা বলো তারা ভুল করো। আমি এজন্য কথা বলি না, চুপ থাকি যাতে মাইর না খাই। কথা বলবেন না তা না, বলেন যে কথাগুলো নিজের ক্ষতি হয় সেই কথাগুলো বলবো না। বিশেষ করে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা আজে বাজে কোনো কথা বলবো। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর পর আমল করার তৌফিক দান করেন। আর সানা ভাই একবার আমারে এই মাঠের মাহফিলের পরে আমারে 1 বছর কারফিউ দিছিল, মোল্লারা ছাড়বো না। পরে ছেলে পেলে ভাই বেরাদার পরিবারের সবাই আমার জম্মের ভালোবাসে, উনিও ভালোবাসে। পরে বাড়ি নিয়ে মাহফিল দিছে, এবছরও করছি। এবার বাড়ি পাইনি, অসুস্থ ছিলেন। তো ওনার ছেলে পেলেরা এত যত্ন করে আমাকে, ওনার বড় ছেলে তো পেরেছি, এটা ইবাদতের প্রতিদান। 2 নম্বর, যায় নামাজের সামনে দেখে বেমৌসুমি ফল, আনসিজন ফল। ইয়া শাবাব আন্না লাকা হাজা, এই ফল তুমি কোথায় পাও? এটাও আমার ইবাদতের প্রতিদান। যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দী করে ফেলেছেন, একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছে। হাজা রিজকুম মিনাল্লাহি তাআলা ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়। 2টা জিনিস আমি পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এই যুবকের ইবাদত বিলকুল ইখলাসের সাথে হয়েছে। আমরা অনেক ইবাদত করি, ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায়। রিয়া যে ইবাদতে হয়, ওই ইবাদতে 5 পয়সারও দাম নাই। মোটা মোটা ইবাদত হবে, কিচ্ছু পাওয়া যাবে না। পাগড়ি পরি মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে, জুব্ব পরি জুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে। আমি তিলাওয়াত করি ভালো, এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনেওয়ালা বলে প্রশংসা করবে। আমি দান করি, আমার দানের উপরে মারহাবা বলবে, এই জন্য দান করছি। 10,000 টাকা মারহাবা, 5,000 টাকা মারহাবা। যদি কের টাকার উপরে মারহাবা না কয়, নামটা না কয়, তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। হুজুরে বলে দেয় ফিরেবার টাকা চাইয়ে দিয়ে নে। কতক্ষণ কের নাম বলতে বাকি থাকলে তাও সভাপতি মনে হইয়ে দেয়। এগুলো সব রিয়া। রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। তিলাওয়াত করি আল্লাহর জন্য, কে প্রশংসা করলো না করলো আসে যায় না। দান করি আল্লাহর জন্য, কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না। কতক্ষণ না
মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, ফিকির করি আল্লাহর জন্য, চরবনাই যাই আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, ইজতেমায় যাই আল্লাহর জন্য, ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য। কে আমার দলীয় নেতা কইল না কইল কিছু আসে যায় না, কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমার এই ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি হরব, নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবা, খাইজো খাসি যা আছে সব করবার নাকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, ইয়ার বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু ইয়ার কিছু না করলি মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কি কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না, কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না নাই? আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই সেটাই বসবো, আমিও তো শাস্তি যাবো কেন? আমার বিয়েই তো আর কি হতেছি। যদি আপনি এ জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটাই কোন আছে পিছিয়ে বসেন, 10 বছর এতে কাবে সব পাবেন, 10 বছর এতে কাবে সব পাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন আছে না, কেন্ন আটে তো আস্তে আস্তে, কেন্ন কয়তো যে কেড়া ছোট লম্বা লম্বা করে অনেক পা, এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে আটতিস মুখশেদপুর যাবারে করেন একটু জোরে আটো, তাহলে ঠেলা দিলি কি আটে? ও দলা ইয়ে কুড়ায় বেড়াকে পারবো না আটতি, তুই আটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় বাস শুনতেছে যদি কই বছর কয় পারবো না, চলে গেলাম, শেষে কিরবানি। একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় মাদ্রাসায়, আমার নাম আর আব্বার নামটা নেম প্লেটে থাকতে হবে, একে বাদে আগা সারা। বাংলা বলছেন? আইসে গেলে একটু না করলে এত রাত্রি কষ্ট হচ্ছে নাকি? বোনের জায়গায় জায়গায় ছোট ছোট চুটকি কাজে লাগে। এই আমার চাচা জান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি চন্দ্রদি গেলে মোহতাম সাহেব ছিলেন, ওলামায়ে কেরাম অনেকে চেনে, বলতেন মাঝে মাঝে এরকম ছোট ছোট, মানে এক মিটিংই বাপ বেটা দুইজনই গেছে মিটিংই, তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির বারে দাউখান তলায় গেল, আষাঢ়ির বারে দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক চিন্তা করতে পারেন। মাতুব্বাররা মনে রহে নেই কোটি কোটি কথা। আহা আষাঢ়ির বারে দাউখান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাও আসতো, লোহার দাও আসেনি। কিন্তু এর তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউখান গেল। আল্লাহ কি বলতে চাইছি,
আল্লাহ, এই চারটার মধ্যে একটা চলে আসে, শিরিক ফিল ইবাদত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মাঝেতে একটা ছুটি গেছে একটা দ্বারা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, একে বাদে আগা সারা। একটা ছোট্ট কয়ে যাই, লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে আমাকে। ওই পাশে আরো নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস। তো এনে বটতলা, গাছতলা, বাদামতলা একটা জায়গা আছে, বিকেলে পোলাপান যুবকদের আড্ডা হয়। তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি। তো আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে জোরে একটা মারি দিছে। ও যে খানিক পরে আর একটা মারি দিয়ে, এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা। এখন আজকে ভালো জুতোই নেই, কছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে। বহুত কিছুর প্রতিযোগিতা, গোড়া দাওড় হয়, আইডি নাড় হয়, হাডুডু হয়, ফুটবলে আজকে এই হবে। 3-4 হাটে কাড়া দিছে, এই আকাম দেখতে কিটা না আসে। কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান, দুই দলে বসে গেছে। ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়। তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, দুইজন দুই চেয়ারে বসা। তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরিয়ে ঘুরিয়ে আইছে, ওর মুহির পারে একটা মারে সৃষ্টি বললো কাপড় চড়াই মারতে হবে। হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না। আর মুসলমানকে মুখ পড়ে যায়, ভালো কিছু করে পারবার, একটা পাই দিয়ে ভালো তাও পারবার, এই যে এই রে বেইজ্জতি চলে যাওয়া যায় নাকি। তো ও খানিক চুপ করে তাই। এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই। এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে, ওর মুহির পার মারি দিয়ে একেবারে আগা ছাড়া ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বলতো মাইস। ও 3-4 দিয়েও কলস পাই বাদে আগা ছাড়া ও কলস পেয়ে গেছে। সর্বনাশ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জীবন ভরে যত ইবাদত করবেন এমন নিয়ে থাকলে সব সার, সব শেষ, কিচ্ছু থাকবে না। 1 কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। অথচ হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানাইয়া দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। টুপি পরব কার জন্য? একদল আছে জানে তসবিহ হাতে এরকম জাহের পড়ে, তসবিহ ভাবে না দেয় পড়া যায় না। তসবিহ পকেটে থাক, পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবিহ আছে পকেটের ভিতরে হাত থাকবে, আস্তে আস্তে ওর মধ্যে গনেন। কথা কছে মালেক ওদিকে পড়তে তালে রয়েছে, চা খাইছিস মালেক? আর তসবিহ পড়তে কি কি বলো কি কলম জারিয়ে গেছে, পিসাবের বেটা পিসাব। এগুলো সব রিয়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে? যা করব কার জন্য? দান করি আল্লাহ দেখে, খরচ করি আল্লাহ দেখে, মসজিদ করি আল্লাহ দেখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে। চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না, আমি জানি কখন যায়, হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি। উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে, এই তাহাজ্জুদের গল্প দেবে বলে। যতদিন চরমুনাই যাই, 1বার ও 2বারের মাহফিল মিস করি নাই। ফাল্গুনে মাহফিল, অগ্রাণে মাহফিল। চরমুনায় যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে, তোমার লাভ। চৌরাস্তায় বসে গল্প মারো কেন? যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার, 1 পয়সারও নেকি থাকবে না। তবলিগি যার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই, এই গল্প দেওয়ার কোনো দরকার নাই। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে। কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় যে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে, কয় নেতারে যা দিয়েছে হুজুর একেবারে কসু দিয়েছে জমরে, হুজুর আজকে 5 ক্লাস ওয়াজ করে, শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। পরে যে কয় তাই গলা ভাঙ্গা, গলা ভাঙ্গা নাহলে দেখতে দেয় ছেড়ে দিতাম।
এই যে ওয়াজ করছি সব রিয়া, এক পয়সার নেকি পাবো না। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়, এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার এর দেওয়ার দরকার কি? তুমি যাবা কক্সবাজার ওয়াজ করে বেড়াবে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা কটো ইউটিউবে এই কথা মিস করিস না, আরগুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি, রাস্তাঘাটে ডাকাত জুকৈতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ফয়দে সব কয়ে দিলে, আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, জাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর জন্য ভালো রিকাভারি নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরবো। আমাকে এক বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওই দিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাকাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ঢুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওয়া মা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে, আর আমাকে রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তুই ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করেছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে, ইসমুহু মুহাম্মদ ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি, তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম কামাই বেশি, আমাদের হায়াত কম ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ। শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজালুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউরে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে ওনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসো নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম। বনি ইসরাইল কয়, ও মারিয়াম আর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তানরে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে, আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ।
আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না। আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান। আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন। আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কা ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়াতি দিয়েছি, রসুল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও। কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছে আলহামদুলিল্লাহ, রসুল বানাইছে আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল পড়লে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই। তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের 1 রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি। আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম। তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা। ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে। দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন। এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত হওয়ার দাম কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মতাকাজা মানাবুদ, মানাবুদে মতাকাজায় মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুদ, আদমিয়ত দাদাই বা জম মুসলমান করদাই।